গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আবারও নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ রোববার, সময় সকাল প্রায় 8:30। ছোট ছেলে চলে গেছে সাব ডিভিশন আর ডিস্ট্রিক্টের খেলা চলছে সেখানে। আমারও যাওয়ার কথা ছিল, তো আমার কর্তা যেতে দিল না। আমার মাইগ্রেনের প্রবলেম আছে বলে মাথার যন্ত্রণা বেড়ে যায়, তাই মনটা একটু খারাপ করেছিলাম আর মাথার যন্ত্রণাটা বেড়েও গেছে। আর তাই ভাবলাম একটু ব্ল্যাক কফি বানিয়ে নিই কর্তার জন্য, আর আমারটা একটু কড়া করে বানিয়ে দুই ছেলের কিছু স্কুলের ইউনিফর্ম আর বড় ছেলের কিছু ক্যাজুয়াল ড্রেস নিয়ে বসে পড়লাম। কদিন থেকেই দিয়ে রেখেছিল আর ঘ্যান ঘ্যান করছিল যে মা আয়রন করে দাও। আমার কোমরে আর পায়ে এত যন্ত্রণা যে বসতেই পারছিলাম না। এমনিতেই মাইগ্রেন, তার উপরে আবার লুজ মোশন চলছে, ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে। শীতকালে অতিরিক্ত পিঠে পুলি খাওয়া হয়ে গেছে, জানি না কিসের জন্য পেটটা খারাপ হয়ে গেছে। তাই 3-4 দিন থেকে ঠিকমতো খেতেও পারছি না, ORS জল খেয়েই দিন কাটছে। কর্তা যদিও খাবারের জন্য বকাবকি করে, তার জন্য মাঝে মধ্যে খেতেই হয়। আয়রন করার সময় আমি কিন্তু এরকম বিছানায় বসেই আয়রন করি, টেবিলে করতে গেলে কোমরে আবার প্রেশার পড়ে। আয়রন করতে করতে একটু এক্সারসাইজও হয়ে যায়। পাটা এভাবে লম্বা করে দিয়ে আরেক পা দিয়ে চেপে ধরে তারপর টান টান করে রেখে দিই, তাহলে পাটাও ব্যথা কমে যায়। আবার আয়রন করার সময় দুটো সুতির কাপড় আমি এভাবে নিয়ে নিই, আয়রনটা রাখি, আবার ওই কাপড়টা দিয়ে মাঝে মধ্যে একটুখানি ঘাড়ে কোমরে সেঁক দিয়ে নিই। যদিও হাতে সময় থাকলে হট ব্যাগ দিয়ে কিছুক্ষণ সেঁক দিয়ে নিই, তাহলে কিন্তু ব্যথাটা অনেকটা পরিমাণে কমে যায়। আগের দিন রাতে বড় ছেলেকে নিয়ে হঠাৎ করে শ্রীরামপুরে যেতে হলো। ওর কিছু ড্রেস আনার ছিল, তাই এম বাজারে ঘুরে এলাম। সেখানে গিয়ে একটা মিষ্টির দোকানে গুরু পাকের মিষ্টি খাওয়া হয়ে গেছিল। তারপর থেকেই দেখছি পেটটা খারাপ হয়ে গেছে। ছোট ছেলের শরীরটাও কদিন থেকে খারাপ যাচ্ছে। সেই ভোরবেলা উঠে একবার হাওড়া একবার চুচুড়া খেলতে যাবে, একদমই টুপি পরতে চায় না, আর হাওয়া লেগে নাকে কানে প্রচণ্ড ব্যথা। সারাদিন তো ধরতে পারি না, রাতে তেল গরম করে খুব ভালোভাবে বুকে পিঠে পায়ের তলায় মালিশ করে দিই। সকাল সকাল ওর সমস্ত খাবার বানিয়ে টিফিনও রেডি করে দিয়ে দিয়েছি। এবার আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য কিছু বানিয়ে নিচ্ছি। এখানে একটা ঝুড়িতে কিছু ব্রোকলি আর আলু কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এগুলো ভেজে নেব। আগের দিন রাতে 200-250 গ্রাম খেজুর গুড়ের ডালা 1 গ্লাস জল দিয়ে খুব ভালোভাবে রস বানিয়ে রেখেছিলাম। এমনিতেই সারা শীতকাল ধরে আমি কোনো না কোনো পিঠে পায়েস বানাই। পিঠে খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তার উপরে আগের দিন রাতে আমার এক বান্ধবী এসে কয়েকটা ক্ষীর পাটিসাপটা দিয়ে গেল, সেগুলো আর খাওয়া হয়নি। সকালে ব্রেকফাস্টের সঙ্গে সেগুলো সার্ভ করে নেব। ও এসেই মনে করিয়ে দিল খেজুর গুড়ের রস তো কিনতেই পাওয়া যায়। গতবার যদিও 2-3 বার আনা হয়েছিল, এবার আর খেজুর গুড়ের রস কিনে আনিনি, এভাবে বানিয়েই নিলাম। আমার বড় ছেলে রুটি দিয়ে খেতে খুব ভালোবাসে। ওর কিন্তু একটু আধটুতে হয় না, প্রায় হাফ কাপ মতো নিয়ে নেয় দুটো রুটি খেতে। রসটা পরদিন সকালে ঠান্ডা হয়ে এলে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলাম। যখনই রুটি বানাই না কেন 1 ঘন্টা আগে আটাটা কোনো রকমের জল দিয়ে এভাবে মেখে রেখে দিই। 1 ঘন্টাও দরকার নেই, মোটামুটি আধ ঘন্টা আগে যদি এভাবে আটাটা কোনো রকমের জল দিয়ে একটু মেখে রাখা যায়, তাহলে কিন্তু পরে খুব একটা মাখতে হয় না। একটুখানি এভাবে ঠেসে নিলেই খুব সুন্দর আটা সফট হয়ে যায়। এবার লেচি কেটে নিয়ে রুটি বানিয়ে নেব। তার জন্য গ্যাসটাকে একটু ফ্রি করে নিচ্ছি। তরকারি বা ভাজার কড়াইটা অন্যদিকে নিয়ে একটা তাওয়া বসিয়ে নিলাম। তাওয়াটা গরম হতে হতে একটা রুটি বেলে নিচ্ছি। আমার ছোট ছেলে আবার নিজে পাকামো করে আটা মাখতে আসে, আবার রুটিও করতে যায়। বলে যে মা, তোমার রুটি কিভাবে এরকম গোল হয়? আমি তখন ওকে বলি যে ছোটবেলা থেকে মাকে আমি ফলো করেছি যে কিভাবে রুটি গোল করে বানাতে হয়। রুটির ডালাটা আটা দিয়ে একটু এভাবে চ্যাপটা করে নিয়ে বাঁ হাতটা ঢিলে করে ডান হাতে প্রেসার দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিলেই কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে গোল হয়। ছোটবেলা থেকেই লক্ষ্য করেছি যে মা একবারে 5-6টা রুটি ভেজে নেয়। তো কিভাবে ভেজে নেয় সেই টেকনিকটাও আমি শিখে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে এলে একটা রুটি দিয়ে দেওয়ার পর মোটামুটি 10-15 সেকেন্ড ভেজে নিয়ে উল্টে দিয়ে আরেকটা রুটি দিয়ে দিতে হয়। তারপর সেটাও 10-15 সেকেন্ড ভেজে নিয়ে উল্টে দিয়ে আরেকটা রুটি তার উপরে দিয়ে দিতে হয়। এবার একটু সময় নিয়ে 3টে রুটি উল্টো পাল্টা করে ভেজে নিয়ে তার উপরে আরেকটা রুটি দিয়ে দিলাম। ঠিক একইভাবে 4টে রুটি একবারে উল্টে নিয়ে 5 নম্বর রুটিটাও দিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবেই কিন্তু 6-7টা রুটি একবারে ভেজে নেওয়া যায়।
এভাবে উল্টো পাল্টা করে কাঁচা সাইডগুলো ভেজে নেবার পর নামিয়ে নিয়ে ফ্লেমটাকে হাইতে রেখে ভেজে নেব। আমি জানি তোমরাও এরকম করে অনেকেই রুটি বানিয়ে নাও, তবুও আমি ছোটোবেলা থেকে যেভাবে মাকে রুটি বানাতে দেখেছি সেভাবেই কিন্তু বানিয়ে নিই। ওই একটা একটা করে রুটি বানিয়ে নিয়ে আমার আবার পোষায় না, আর তাড়াহুড়ো করে সময়ও পাই না, ধৈর্যও থাকে না। কিন্তু এভাবে করে রুটি বানালে প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তাওয়াতে প্রথম রুটিটা দেওয়ার সময় আমি খুব একটা খেয়াল করিনি যে ফ্লেমটা একদম অফ করা ছিল, তাই একটু কাঁচা রয়ে গেছিলো, তাই প্রথমবারের রুটিটা কিন্তু খুব একটা ভালো ফুললো না। তোমরা আবার মনে করো না যেন যে মিথ্যে কথা বলছি, একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখো। রুটিগুলো ভেজে নেবার সময় ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, আর যখন সেঁকে নেওয়ার সময় হবে তখন পুরোপুরি হাইতে রাখতে হবে, তাহলেই প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে গোল হয়ে ফুলে উঠবে। রুটি ভাজতে ভাজতে ভাজাটাও খেয়াল রাখতে হচ্ছে, ওটাও একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। রোববার বলে দুপুরে এমনিতেই একটু স্পাইসি খাওয়া দাওয়া হয়ে যায়, মাঝে মধ্যে লুচি পুরি বানিয়ে নিই, আজ আর করতে ইচ্ছে হলো না। কিচেনে জানলার রেলিংয়ে আমি এই গাছটা টবের মধ্যে করে সুন্দর ঝুলিয়ে দিয়েছি, দেখো কি ভালো লাগছে। এদিকে আমার দুটো ভোদো মানে হানি বানি আমার কত কি কাণ্ড করে তোমরা তো কিছুই জানো না, কত মশারি যে ছিঁড়েছে তার ঠিক নেই। তারপর মিডিলের বড় সোফা আর এই ছোট সোফার পেছনের কাপড়টা কেটে ভেতরে ঢুকে সমস্ত স্পঞ্জগুলোকে টুকরো টুকরো করে কেটে কেটে নিচে ফেলেছে। এটা প্রায় অনেক আগের ঘটনা। তারপর আমার এক কাকুকে দিয়ে এর ভেতরে প্লাই দিয়ে কাট লাগানো হয়েছে, আবার কেটে কেটে কুটি কুটি করেছে, তবুও আদর করতে ছাড়ি না। কি করব, ওরা যে আমার প্রাণ। ভাবলাম ছোট ছেলে খেলতে গেছে, তাই আগের দিন ফ্রিজে রাখা মাংস ছিল, সেগুলো বের করে রান্না করে নিয়েছি। আমার কর্তার তো পোষায় না, আবার চলে গেছে বাজারে, সে আবার নিয়ে এসছে মাছ। দেখি কি মাছ নিয়ে এসছে। ও, যাতে আমার বকা না খেতে হয় তার জন্য আমার পছন্দের চাপিলা মাছ নিয়ে এসছে, আর সঙ্গে আরেক ধরনের মাছ নিয়ে এসছে, সেগুলো দেখাচ্ছি তোমাদের। মাছগুলো কিন্তু খুব সুন্দর, মিডিয়াম সাইজের চকচকে মাছগুলো বেশ। আর এখানে নিয়ে এসছে কাতলা বা রুই, আমি ঠিক চিনি না, হয়তো এটা রুই মাছই হবে। যেহেতু মাংস করে নিয়েছি তাই মাছ আর করতে চাইলাম না, তবুও আলু কপি দিয়ে নাকি তার খেতে ইচ্ছে হয়েছে। আলু কপি দিয়ে মাছের ঝোল করব, আর ছোট চাপিলা মাছগুলো কিছু ভাজা করে নেব, আর বাকিটা তুলে রেখে দেব। এখানে দেখো ওলকপি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর এখানে শুক্তোর জন্য সবজি কেটে নিয়েছি। কুকিং চ্যানেলে ওলকপির দুর্দান্ত স্বাদের একটা ঘন্ট রেসিপি শেয়ার করেছি, সেটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ একবার চেক করে নিও। তার আগে তোমাদের সঙ্গে একবার শুক্তো রেসিপিটা শেয়ার করছি। তেল গরম করে 4-5টা ডালের বড়ি ভেজে নিচ্ছি। আমি এমনিতেই ছোট ডালের বড়ি ইউজ করি, এই ডালের বড়িগুলো যেহেতু একটু বড়, আর বাজারে মাসিদের হাতে বানানো এই বড় ডালের বড়িগুলো খেতে কিন্তু টেস্ট হয় বেশি, দোকানের তুলনায় এগুলোর টেস্ট বেশি। রান্নায় তরকারিতে দেওয়ার সময় একটু ভেঙে না হয় দেব। ডালের বড়িগুলো ভেজে তুলে নেবার পর ওই তেলে একটা তেজপাতা, কিছু গ্রেট করে নেওয়া আদা আর 1/2 চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা একটু ভেজে নেবার পর সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু, উচ্ছে, কাঁচকলা, বেগুন, বিনস, মানে মোটামুটি যেটুকু সবজি শুক্তোতে দেওয়া যায় তাই দিয়ে দিয়েছি। উচ্ছেগুলো আগে থেকে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিই, আজ আর সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে দেবার জন্য মনে ছিল না। সজনে ডাঁটা আর বিভিন্ন রকম সবজি দিয়ে সর্ষে পোস্ত দিয়ে দুর্দান্ত স্বাদের একটি শুক্তো রেসিপি আমার কুকিং চ্যানেলে আমি শেয়ার করেছিলাম, সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ একবার চেক করে নিও। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো, তারপর সবজিগুলো মজে এলে জল দিয়ে ডালের বড়ি দিয়ে নামিয়ে নেব। মাছগুলো সময় করে ধুয়ে নেব। তার আগে দেখো বাইরের প্লটটাতে দেখিয়েছিলাম না, এর আগে প্রমোটারদের কাজ চলছে, দিন রাত এক করে ওরা কিন্তু সমানে কাজ করে চলেছে। জেসিবি দিয়ে 2 মানুষ সমান মাটি খুঁড়েছে, তার ভরাট করতে অনেক দিন লেগে যাবে। তবুও বেসমেন্টটা প্রায় কমপ্লিট, চারদিকের ওয়ালও শুরু করে দিয়েছে। জানি না কাজ কমপ্লিট হতে কতদিন লাগবে, তবে অত্যাচার সহ্য করতে হচ্ছে। মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তার মধ্যে কয়েকটা চাপিলা মাছও নিয়েছি, আর বাকি মাছগুলো তুলে রেখে দেব। শুক্তোটা প্রায় হয়ে গেছে, এবার নামানোর আগে ডালের বড়িগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। সমস্ত সবজি ছোট ছোট করে কেটে এরকম হালকা পাতলা শুক্তো কিন্তু মাঝে মধ্যে আমি করে নিই,
আমার খুব ভালো লাগে আর পেটের পক্ষেও খুব ভালো। তোমরা কি এভাবে শুক্তো রান্না করে খাও? তাহলে প্লিজ কমেন্টসে জানাতে ভুলো না। শুক্তোটা নামিয়ে নেবার পর ওলকপির ছেঁচকি রান্না করে নেব। তার জন্য তেল গরম করে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর ওলকপিটা দিয়ে নুন হলুদ দিয়ে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ওলকপির ঘন্টটাও খুব ভালো লেগেছিল, আর এই ছেঁচকি এর আগে রান্না করেছিলাম সেটাও ভালো লেগেছিল। ছোট ছেলেটার শরীর খারাপ বলে কর্তাকে আবার পাঠালাম বাজারে। সে কিছু ফল নিয়ে এলো। আমার এরকম কাশ্মীরি আপেল খেতে খুব ভালো লাগে, আমার ছোট কর্তার আবার পছন্দ না। ফল এমনি কেটে দিলে হবে না, সুন্দর করে কেটে বিট নুন চাট মশলা দিয়ে কাঁটা চামচ দিয়ে তারপর তাদের দিতে হবে। ওকে দেবার সঙ্গে সঙ্গে কর্তাকেও একটু দিলাম। বড় ছেলে গেছে স্কুলে, ওকে বিকেলে দেব। আর তার সঙ্গে আমার বানিও একটু খেলো। এই ফাঁকে আলু কপি আর মটরশুঁটি রেডি করে নিয়েছি। আলু কপিগুলো একটু ভাপিয়ে তারপর রুই মাছের ঝোলটা করে নেব। আদা জিরে বাটা দিয়ে করব। রান্না শেষে আমার বানিকে খেতে দিয়ে মামির জন্য খাবারটা পাঠিয়ে দিয়ে আমাদের দুপুরের লাঞ্চটাও সেরে নেব। বড় মাছ বেশিরভাগ সময়ই আমি এরকম তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়েই বানিয়ে নিই। মোটামুটি 1:30টার মধ্যে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। রান্না করে নিয়েছি ভাত, আলু কপি দিয়ে মাছের ঝোল, শুক্তো, বেগুন ভাজা, চাপিলা মাছ ভাজা, ওলকপির ছেঁচকি, এই সামান্য কিছু। যাই হোক, আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না প্লিজ। ভালো থেকো, ধন্যবাদ।